নমস্কার বন্ধুরা, আজকের টপিক হচ্ছে আমরা যে পুজো পাজরা করি আর কি ডেইলি লাইফে, আমাদের কি খুব পুণ্য হয়? বেশিরভাগ লোকই বলবেন হ্যাঁ নিশ্চয়ই, পুজো করছি যখন পুণ্য তো নিশ্চয়ই হচ্ছে। আমি বলবো না, পুণ্য হচ্ছে না কোনো কিছুতেই। হ্যাঁ, পাপ কিছু হচ্ছে না, কিন্তু পুণ্যও হচ্ছে না কিছু। পুণ্য শুধু কি বলুন তো, চারটে ঠাকুরের ছবি বিভিন্ন রকম বসিয়ে দিলাম, সেইগুলোকে নিয়ে তাদেরকে চান করালাম, তাদেরকে বাজার থেকে ফুল এনে দিলাম, বাতাসা দিলাম, জল দিলাম, আমার খুব পুণ্য হয়ে গেল। হয়তো খুব বিতর্কিত, লোকের খারাপ লাগতে পারে, যাদের খারাপ লাগবে তাদের কাছে আমি পূর্বেই ক্ষমা প্রার্থী। তারা যদি মন দিয়ে শোনেন তাহলে আপনাদেরও হয়তো, যারা একদম খুব গোড়া, যারা বুঝতে চাইবে না তাদের কথা বলছি না, যারা বুঝতে চায়, জানতে চায়, ডেইলি লাইফে প্রত্যেক দিন এর নিজেদেরকে আপগ্রেড করতে চায়, তাদের আশা করি অবশ্যই অবশ্যই উপকারে লাগবে। একটু জাস্ট চিন্তা ভাবনার একটুখানি চেঞ্জ, এটা আমরা করতেই পারি। এর জন্য আমাদের এমন কিছু আহামরি কিছু বিষয় লাগে না। আমরা লক্ষ্মীর পাঁচালি পড়ি বৃহস্পতিবার, ইচ অ্যান্ড এভরি বৃহস্পতিবার। কিছু কিছু বাড়িতে আছে তারা একদম মানে বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালি পড়বেই পড়বে, কিন্তু লক্ষ্মীর পাঁচালি পড়ে কিছু কি শিখেছি? লক্ষ্মীর পাঁচালিতে কোনো এক বাণিজ্য করতে গিয়ে তার তরি ডুবে গেল, কেননা সে অহংকার করেছিল। আমরা তরি ডুবে গেল, হ্যান হলো ত্যান হলো, তার জন্য লক্ষ্মী পুজো করা দরকার, সেটা আমরা হাইলাইট করি। কিন্তু ওই সওদাগরের যে যখন অহংকার কমলো তখনই যে তার সবকিছু ফিরে পেল, সেটাকে আন্ডারলাইন করে হাইলাইটেড করা থাকে না? থাকে না। বাড়ির পুত্রবধূ কিরকম ব্যবহার করবে তার শ্বশুর শাশুড়ির সাথে, সেইটা লেখা আছে। কিন্তু ওখানে কি লেখা আছে কোথাও যে বাড়ির পুত্রবধূর সাথেও কিরকম ব্যবহার করা উচিত? না, লেখা নেই। কোনো একটা আপনি লক্ষ্মীর পাঁচালি এনে আপনি আমাকে দেখাতে পারবেন না যেখানে লেখা আছে যে হ্যাঁ অন্য বাড়ি থেকে যে মেয়েটি আসে তার সাথে কিরকম কি ব্যবহার করা? লেখা নেই। সেখানে লেখা আছে যে শ্বশুর শাশুড়ির যত্ন করতে হয়, যারা বাড়িতে অতিথি আসবে তাদের যত্ন করতে হয়। শুধু বাইরে থেকে যে মেয়েটি আসছে তার জন্য প্রচুর বিধান রয়েছে, কিন্তু সেই বাড়ির লোকগুলোর জন্য কোনো বিধান নেই। বা কোনো রোগ মুক্তি হয়েছে, পুত্র সন্তান লাভ করেছে একজন মহিলা, যিনি পুজো আচরা করার পর, আমার কাছে ব্যাখ্যাটা একটু অন্যরকম, জানেন তো। আমার কাছে ব্যাখ্যাটা হচ্ছে যে কোনো বিষয়ে মনোসংযোগ, অহংকার ত্যাগ করা, ইগোকে জীবন থেকে সরিয়ে দেওয়া, রূপক অর্থে শ্বশুর শাশুড়ি বলে কথা না, কারোর সাথেই কোনো খারাপ ব্যবহার না করা, এটাই হচ্ছে আসল বক্তব্য। এর বাইরে অন্য কোনো বক্তব্য নেই। এবং প্রত্যেক দিন বাড়িতে ঝাড়ু পোছা করা, যাতে বাড়িটা হাইজেনিক থাকে। লক্ষ্মীর পাঁচালির এটাই সারাংশ। এদিকে আমি লক্ষ্মীর পাঁচালি পড়ছি, আর এইদিকে বাড়ির পুত্রবধূটিকে নিরন্তর গালাগালি করছি। বা আমার বাড়ির সামনে একজন ভিক্ষুক এসছেন, যাকে আমাকে সেই মুহূর্তে ভিক্ষা দিতে হবে, আমার লক্ষ্মীর পাঁচালিটাই পড়াটা বেশি আসল উদ্দেশ্য। সেই অভুক্ত মানুষটা বাইরে দাঁড়িয়ে খঞ্জনি বাজাচ্ছে, তাকে যে 5টা টাকা দিয়ে দিলে সেই মানুষটা চলে যায় এবং তার একটা অন্যের সংস্থান হয়, আমি কিন্তু সেটা ভাবছি না। আমি তো পড়ছি, আমি পড়ে আমি জ্ঞান নেই, জ্ঞান হচ্ছে আমার, কিন্তু জ্ঞানটা আমি অ্যাপ্লিকেশনের মধ্যে নেই। আমার কি হবে ওই জ্ঞান দিয়ে? ওই জ্ঞানের কোনো মূল্য আমার কাছে অন্ততপক্ষে নেই। পুজো করে কোনো পুণ্য হয় না, হ্যাঁ পুজো করে কোনো পাপও হয় না। আরেকটা কথা কি জানেন তো, আমরা ডেইলি লাইফে এরকম অনেক মানুষ আছে যারা, হ্যাঁ পুজো করে কি হয় জানেন, পুজো করে মনোসংযোগ বাড়ে, পুজো করে একটা নিয়মানুবর্তিতার মধ্যে আমরা পড়ি। পুজো করার পর আমাদের শরীর ও মনে যে একাগ্রতাটা আসে, তাই
সেটা আসার পরে আমরা যে কাজগুলো করি সেগুলো খুব সুন্দরভাবে পরপর পরপর করে যেতে পারি, এবং তাতে কোনো বিঘ্ন ঘটে না। তার কারণ হচ্ছে তখন আমাদের মনোযোগ সংযোগ, যেহেতু মন শরীর এক জায়গায় একটা মেডিটেশন করার পর আসে, তখন কাজগুলো পরপর পরপর ভালো হয়। এবং সুকর্মের ফল সবসময় ভালো হবে এবং কুকর্মের ফল খারাপই হবে। এবার কেউ কেউ বলতে পারে, আমি তো সবসময় সব সুকর্ম করার পরেও আমার জীবনে এই এই অসুবিধাগুলো কেন এসছে? খুব ভালো করে চুল চেরা করে নিজের দিকে আঙুল দিয়ে প্রত্যেকটা জিনিস বিচার করে দেখবেন কেন হয়েছে। আপনার কাছে আপনারই উত্তর আছে। তাই শুধু পুজো করলে মন দিয়ে 108টা মালা আপনি বসে বসে জপ করে ফেললেন, হ্যাঁ, কিন্তু জব করার সময় আপনি কাউকে গালাগালি দিচ্ছেন, জব করছেন আর মনে মনে ভাবছেন এই করলো ওই করলো সেই করলো, হ্যাঁ, ওই টাকাটা কোথা থেকে আসবে, ওইটা সেটা হ্যান ত্যান। একটা গল্প আছে জানেন তো, ছোট্ট এক লাইনে বলছি। বাড়ির বুড়ি সে তীর্থ করতে গেছে, তীর্থে তার মন নেই, তার বাড়িতে লাউ গাছটার দিকে তার মন পড়ে আছে। আমাদেরও সেরকম ডেইলি লাইফে আমরাও তাই করি, পুজো আচার সব করি, কিন্তু পুজো আচার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা ভুলে গিয়ে জল দেব, নকুলদানা দেব, বাতাসা দেব, এই করব সেই করব, যত রকম রিচুয়াল আছে, পর পর তুলসী পাতার শিরা কেটে সুন্দর করে গুছিয়ে দেব, হ্যাঁ, কিনা তাতেই আমার সব কর্ম হয়ে গেল। আমার সমাজের জন্য কিছু করার নেই, আমার সংসারের লোকের জন্য কিছু করার নেই, বা যদি আমি সংসারের লোকের জন্য কিছু করি তাহলে আমি গ্যাজ 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 করে করব, এবং কোনো না সারাদিন আমি কারো না কারো মুন্ডুপাত করব। থোড়াই পুজো করলে পুণ্য হবে? কিচ্ছু হবে না। পুণ্য করার জন্য যে কাজগুলো করা দরকার, একটা বিড়াল দেখলাম তাকে ঝাঁটা দিয়ে মারতে গেলাম, কুকুর দেখলাম তাকে গালাগাল দিলাম, এখানে কুকুর হিসু করে গেছে, হ্যাঁ, কাক আসলো তাকে মুড়ো ঝাঁটা নিয়ে তাড়া করলাম। বাড়িতে কোনো ব্যক্তি যাকে আপনি পছন্দ করেন না, সেই মানুষটি এসছে, আসার সাথে সাথেই আপনি মনে মনে গ্যাজ 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 করতে শুরু করে দিলেন, কি না আপনার অপছন্দ তাই, কিন্তু আপনি তো খুব পুজো আচটার দিকে আপনার ভীষণ মন। আপনি জানেন ওই যে আমি লোকের পাঁচালি পড়ছি, ওতেই আমার সব হয়ে যাচ্ছে, আমি ওই যে ঠাকুরকে জল দিচ্ছি তাতেই আমার সব হয়ে যাচ্ছে, আমি ভীষণ পুণ্যমান, এবং আমি আমার এই মুখ থেকে যা বার করব তাই হবে। হবে, আপনি আপনার মুখ থেকে যা বার করবে তাই হবে, সেটা আপনি হয়তো অন্য লোকের উদ্দেশ্য বলছেন, কিন্তু হবে আপনার নিজের। তাই কাউকে গালাগালি দেওয়ার সময়, কাউকে কটু কথা বলার সময়, কাউকে খারাপ কিছু বলার সময় 4বার ভাববেন যে সেই গালাগালিটা আপনি আপনাকে দিচ্ছেন, সেই খারাপ কথাটা আপনি আপনাকে বলছেন, সেই খারাপ ভাইব্রেশনটা আপনি আপনাকে দিচ্ছেন, আপনার থেকে সে নিচ্ছেই না। আর পুজো করতে বসে যখন খুব মেডিটেটেড অবস্থায় সেগুলো করবেন, জানবেন ইচ অ্যান্ড এভরিথিং আপনারই হচ্ছে, তাদের কারো অন্য লোকের কিচ্ছু হয় না। তাই পুজো করলে যে পুণ্য হয় না, পুজো করলে পাপ হয় না, পুজো করলে শুধু মেডিটেশন হয়, একাগ্রতা বাড়ে এবং জীবন শৃঙ্খলাবদ্ধ হয়। এখানে পাপ পুণ্যের কোনো গল্প নেই। ভালো থাকবেন। আর মনে যদি দুঃখ পান আমার কথায় কোনো ব্যক্তি, তাহলে নিজ গুণে ক্ষমা করে দেবেন, এবং চিন্তা করবেন, আমাকে ক্ষমা করবেন, কিন্তু আপনি চিন্তা করবেন যে আপনি কি সঠিক করছেন। ভালো থাকবেন, আবার অন্য একটা ভিডিওতে আসবো। আর এই হ্যাবিটটা ত্যাগ করবেন।